আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গোশ রান্নার একটা রেসিপি দেখাবো। প্রথমে আমি রসুনটা বেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বাটছি। আমি রসুনটা আমার ভালো করে ছুলি নাই, এর জন্য একটু সাবা সাবা থেকে গেছে। এরপর আমি পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজটা আমি একটু অল্পই দিয়েছি, কারণ পেঁয়াজ বেশি দিলে গোশটা টক হওয়ার ভয় থাকে, এর জন্য পেঁয়াজ আমি অল্প দিয়েছি। এবার আমি ঝাল দিয়ে নিচ্ছি, ঝালগুলো বেটে নিচ্ছি। ঝালগুলো একটু ফিশে নেব, আপনি চাইলে কেটেও দিতে পারেন। আমি বেটে দিচ্ছি এবং একটু ফিনিশ করে নিচ্ছি। আমি কিন্তু ঝালটাও অনেকই দিয়েছি। আপনি যতটুক পরিমাণ খাবেন এবং আপনার যতটুক পরিমাণ লাগবে আপনি ততটুক পরিমাণই দিবেন। ঝাল বাটতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, এর জন্য আমার একটু দেরিও হচ্ছে ফিশে নিতে। আপনার বাসায় যদি ব্লেন্ডার থাকে তাহলে আপনি ব্লেন্ডারও বেটে নিতে পারেন। দেখুন আমি ঝালটা কেমন ফিনিশ করে নিয়েছি। আপনি চাইলে এর থেকেও কম ফিনিশ করতে পারেন। এখন আমি জিরা বেটে নিচ্ছি। জিরা, গরম মশলা, ঝাল বেটে এখন এগুলো ধুয়ে দিচ্ছি। এবার আমার সব মশলা আমি একটা পাত্রে রেখেছি। গোশটা ধুয়ে নিচ্ছি। এবার আমি গোশটা চুলায় দিব। এবার আমি তেল ঢেলে নিয়েছি পরিমাণ মতো। তেল গরম হওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি ঝাল। ঝালটা দেওয়ার পরে এবার দিয়ে নিচ্ছি জিরা বাটা, তারপরে দিচ্ছি রসুন, এরপরে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে এর ভিতরে দিয়ে নিব একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। দেওয়ার পরে এগুলো আবার ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু মশলাটুক ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর এর ভিতরে গোশটা ঢেলে দিব। এখন আমি গোশটা ঢালি নাই, আর একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে এরপর দিব গোশটা, একটু পরেই দিব। এখন আমি গোশটা ঢেলে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। মশলাগুলো এর গায়ে ভালো করে যাতে মেখে যায় এরকমভাবে নাড়াচাড়া করে নিব। ভালো করে এখনও নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি গোশটা ঢেকে দিব। এখন আমি ঢাকি নাই, ঢাকবো। ঢাকার পর একটু কয়েক মিনিট ঢেকে রেখে তারপর আবার আগলা করব, করে তারপরে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন কড়াইতে গোশটা লেগে যাবে তখন আমি পানি ঢেলে দেব। এবার আমি পানি ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি জিরে আবার দিয়ে নিচ্ছি। জিরে, রসুন বাটা, এটা লাবানোর আগে দিলে একটু সেন্ট বের হয় এবং খেতেও স্বাদ লাগে। এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখনই আমি গোশটা লাবিয়ে নিব।